গত বছর আমার ৩৩ শতক পুকুরে পাঙ্গাস মাছ চাষ করে প্রায় ২ লক্ষ টাকার লোকসানে পড়েছিলাম। তাই বলে আমি থেমে যাইনি। এবছর আরো ১৫ শতকের একটি নতুন পুকুর নিয়ে শুরু করে দিলাম পুকুর কাটার কাজ। নতুন পুকুর কাটার কাজ শুরু, স্বপ্নের পথে প্রথম ধাপ। অবশেষে শুরু হয়ে গেল আমার নতুন পুকুর কাটার কাজ। এই পুকুর থেকেই ইনশাআল্লাহ শুরু হবে আমার মাছ চাষের নতুন সফল হওয়ার যাত্রা। এই যে পুকুরটি দেখছেন, এটা এতদিন ছিল পরিত্যক্ত ও ময়লা আবর্জনার ঘাঁটি। প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ টাকা খরচ করতে হচ্ছে এই পুকুর কাটার কাজে, কারণ পুকুরে প্রচুর পরিমাণে ময়লা ছিল, যার কারণে পুকুর কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক খুঁজে পাচ্ছি না। আশেপাশের মানুষ অনেকেই নানা ধরনের ব্যঙ্গাত্মক কথা বলে, আমার নাকি মাথা খারাপ হয়ে গেছে। অনেকে তো পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাগলামি দেখে আর হাসে, দেখে অবাক লাগে মানুষ এত হাসি কোথায় পায়। তবে আমার কথা একটাই, আজ আমি মাটি কাটছি, ময়লা পরিষ্কার করছি, কাল এখান থেকে লাভ উঠিয়ে দেখাবো ইনশাআল্লাহ। যাই হোক, আমার এই নতুন পুকুরটি প্রায় ১৫ শতক জায়গা জুড়ে। পুকুরের গভীরতা মোটামুটি ৪ থেকে ৫ ফুটের মধ্যেই রাখবো। এই যে দেখুন, পুকুরের চারপাশে মাটি দিয়ে পাড় বেঁধে উপরে পলিথিন দিয়ে দিয়েছি, যাতে বৃষ্টিতে মাটি ক্ষয় হয়ে না যায়। আর এই পাড়ের সাইডে বাঁশের খুঁটি গেড়ে নেট জাল দিয়ে দিয়েছি, যাতে পুকুরে সাপ ব্যাঙ ঢুকতে না পারে। সাথে বস্তায় বস্তায় মাটি ভরে পুকুরের জালের সাইড দিয়ে ধাপে ধাপে দিয়ে দিয়েছি। প্রায় ৪ দিন ৭ জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের পর বর্তমানে আমার পুকুরটি মোটামুটি মাছ ছাড়ার অবস্থায় এসে পৌঁছেছে। এই ১৫ শতক পুকুরটি এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে আমার প্রায় ২৪,৫০০ টাকার মতো খরচ হয়ে গিয়েছে। এ পর্যন্ত কেউ যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ২৪,৫০০ টাকা খরচ করে আমার এই কাজটি কি ঠিক হলো নাকি। তবে আমি মনে করি এই বিনিয়োগ থেকেই শুরু হবে আমার ভবিষ্যতের লাভের ভিত্তি। এই পুকুর কাটা থেকে শুরু করলাম, মাছ বড় করে বিক্রি পর্যন্ত আমার পুরো যাত্রা আমি আপনাদের দেখাবো এই সবুজ ফিশ ডায়েরি চ্যানেলটিতে। আসলে স্বপ্ন যদি বড় হয়, তবে শুরুটা মাটির নিচ থেকেই শুরু করতে হয়। চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।